জামাত ইসলাম স্বাধীনতার পরে এদেশে রাজনীতির কোনো অধিকারই ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি 1979 সনের পার্লামেন্টের আগে যতগুলো অর্ডিন্যান্স করেছিলেন সেগুলো, যেগুলোর কারণে পরবর্তী আইনে রূপান্তরিত হয়ে জামাত ইসলাম এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন, ওনাদের নেতারা পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছিলেন। এগুলা ওনারা আমাদের যেই জিনিসগুলো ওনারা বলছে আমরা মার্শাল্লাহ দিয়ে বিএনপি করেছি, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী রাজনৈতিক জীবনে সেগুলো নিয়ে অনেক বড় কথা, অনেক লম্বা। এনাদের একটা সমস্যা কোথায় জানেন, এটা আমি না বলে পারছি না আর কি, যে ওনারা এই যে আপনি 71-72-এর কথা বললেন না, ওই 71-72-72-এর সংবিধানে ওনাদের সাংঘাতিক অন্তর্জ্বালা। আপনি দেখেন যে জামাতের আমিরে জামাত যিনি সংসদে বিরোধী দলীয় নেতা, দুইটা ইভেন্টে আমি দেখলাম উনি শহীদ মিনারে গেছেন, উনি জাতীয় স্মৃতিসৌধে গেছে। অন্তর্দলাতে আপনারা চেঞ্জ করলেন কেন 72-এর সংবিধান? আমরা বিসমিল্লাহ করছি, আপনারা বলেন যে আমরা সংবিধানে বিসমিল্লাহ চাই না, আমরা পরম করুণাময় আল্লাহর নাম আমরা চাই না। আপনারা তো অনেক জায়গা থেকে ডেভিয়েট করে গেছেন ইতিমধ্যে। আগে যেমন জামাতের দর্শন ছিল, 72-এর বিসমিল্লাহ ছিল, শোনেন ছিল না। আমি বলছি যে মানুষের প্রয়োজনীয় তো এগুলো করতে হচ্ছে, আমরা অ্যাপ্রিশিয়েট করছি তো সেইটা না। আমি দেখুন এটা বলি, আপনারা জামাতের দর্শন ছিল, দেখেন ওনারা কি করতে আছে। আল্লামা সাইদি, আপনার মুজাহিদুল ইসলাম, আর মুজাহিদ কি জানি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আপনাদের প্রফেসর গোলাম আজম, এবং ওই যে আপনাদের যার ফাঁসি হলো পাবনায় বাড়ি ভদ্রলোকের মতিউর রহমান নিজামী সাহেব, আপনারা তো তাদের দর্শন থেকে সরে গেছেন। তাদের কাছে সবচেয়ে বড় দর্শন ছিল জামাতের জন্য আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন। জামাত কিন্তু এখন আওয়ামী লীগের ধারার, অর্থাৎ জাসদের ধারার রাজনীতিতে চলে যাচ্ছে জামাত।